আসসালামু আলাইকুম, চাঁদনী স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা টিন সম্পর্কে জানবো কেন টিন নষ্ট হয়ে যায়। আমরা ভালো টিন চেনার উপায় কি, কত টিন ব্যবহার করবেন, কোন দেশের টিন সবচেয়ে বেশি ভালো, কিভাবে টালি টিন এবং ব্যাম্বো টালি টিন মাপ নিবেন মিস্ত্রিকে, এগুলো নিয়ে আলোচনা করব। টিন কি আপনি ওজনে কিনবেন নাকি স্কোয়ার ফিটে কিনবেন, আমাদের থেকে যারা টিন কিনবেন কিভাবে লেনদেন করবেন, সব বিস্তারিত আলোচনা করব। আমরা যদি ফার্স্টে টিনটা ভালো চেনার উপায় কি, কেন টিন দ্রুত নষ্ট হয়ে যায়। টিনগুলো নষ্ট হওয়ার কারণ অ্যালুমিনিয়াম জিঙ্ক কোট, যেটাকে বলা হয় টিনের জিএসআরএম। টিনের জিএসআরএম যত বেশি হবে তত দাম বেশি হবে। আমরা সহজভাবে যদি বলি, অনেকেই কাস্টমাররা ফোন দেয়, ফোন দেওয়ার পরে কি বলে, ভাইয়া আপনার কাছে এই কালারের টিন আছে? হ্যাঁ আছে। বা নাই? কত দাম, কত এক বান কত, হ্যাঁ স্কোয়ার ফিট কত। এই যে একটা ধোঁকা, এই পুরা কথাটাই একটা ধোঁকা। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এইভাবে কথা বলবেন না, কথাটা এইভাবে বলবেন যে আপনার টিনের জিএসআরএম কত, আর এই টিনটার রঙের যে কোয়ালিটিটা আছে ওটা হলো পিই, আরেকটা হলো এসপিএম, আরেকটা হলো আপনার পিভিডিএফ। এই যে তিনটা কোয়ালিটি আমাদের সারা বিশ্ব জুড়ে যত টিন তৈরি হবে, এই তিনটা কোয়ালিটিতে টিন তৈরি হয়। আপনারা সব সময় খেয়াল রাখতে হবে, যদি আপনি অস্থায়ী ভাবে কাজ করেন, যে অস্থায়ী মানে আপনি যেমন ধরেন যে 5 থেকে 7 বছর গেল অস্থায়ী ভাবে, তাহলে আপনি পিই মালগুলা নিতে পারেন। আমাদের দেশে এইগুলা অ্যাভেলেবল চলতেছে, এগুলোর দাম খুবই কম। অনেকে বলেন না যে ভিয়েতনাম, তারপরে হলো জাপান, অস্ট্রেলিয়া, মানে যে কোনো দেশের হোক, হ্যাঁ সব দেশেই কিন্তু এগুলা পিই মালটা তৈরি করে। আরেকটা হলো মাঝারি টাইপের মালটা কি, এসপিএম, এটা হলো বলা হয় মাঝারি টাইপের। আপনি ধরেন 10 থেকে 20 বছরের চিন্তা ভাবনা করলেন যে হ্যাঁ আমি 15 থেকে 20 বছরের ভিতরে টিনটা হলে এনাফ, এগুলো আপনি নিতে পারেন। যাদের 20 বছরের জন্য টিন লাগে আপনি এসপিএম যেই মালটা এটা নিতে পারেন। আর যারা চিন্তা করেন যে না আপনার এলাকা ভিত্তিক, এলাকাটা কোথায়, এলাকা ধরেন আপনার চট্টগ্রাম, কক্সবাজার, কুয়াকাটা, লবণাত্মক এলাকা, বা আপনার কোনো শহর অঞ্চলটা হলো কি কেমিক্যালে, ফ্যাক্টরিতে, মানে এগুলো বিভিন্ন ধরনের, যেমন আপনি গাজীপুর, টঙ্গী, হ্যাঁ তারপরে আপনার গাউসিয়া, নারায়ণগঞ্জ, ঢাকার ভিতরে আশেপাশে যতগুলো আছে, মানে সবগুলারে অবস্থা খুবই ভয়ানক। কারণ সারাটা দিন কেমিক্যাল ধোয়া এগুলো আছে না, সারাদিন আকাশের উপরে উঠতে থাকে। যখন আপনার রাত্র হয়ে যায় তখন এই কেমিক্যাল গুলো আবার এই সব চালের উপরে, বিল্ডিং এর উপরে বিভিন্ন স্থানে কিন্তু এগুলা পড়ে, যার কারণে টিনগুলা টিকে না। তো সবসময় খেয়াল রাখতে হবে আপনি যেই টিনটা ব্যবহার করবেন পিডিএফ, মানে শহর অঞ্চল এবং কি সাগর পাড়ে যেগুলো, এগুলো আপনারা পিডিএফ মাল ছাড়া ব্যবহার করাটা ঠিক না। কিন্তু পিডিএফ এর মাল অনেক দাম। আমাদের দেশে এগুলা কোনো দোকানদার বুঝে না। কথা কি আপনারা বুঝছেন? অনেকে মনে করে থাকেন যে আসলে আমি কথাগুলা যে বলি না, হ্যাঁ এগুলা অনেকে মানে অনেক ধরনের মন্তব্য করেন। এগুলো আপনি গুগলে সার্চ দেন যে আমার যে প্রত্যেকটা কথা, যে বিশ্বের ভিতরে অনেকে বলে থাকেন যে ভাই জাপানের টিন আছে না, ওরে ভাই জাপানের টিন হলো সবচেয়ে খারাপ কোয়ালিটি। মানে জাপানের টিন গুলো, মানে আমাদের দেশে যে মালগুলো না আসে, আপনারা যে মালগুলো দেখেন না, এগুলো হলো কি সেকেন্ডারি মাল। কথা কি বুঝছেন? এই সেকেন্ডারি মালের যত জাপানের মাল আসছে বুঝছেন, কিছু অংশ মাল ভালো পাওয়া যায় আর কিছু অংশ মানে বেশিরভাগ হলো রিজেক্ট মাল, মানে এত খারাপ যেটা আপনার বাসায় প্রকাশ করার মতো না। আপনি দেখেন আপনারা মাল নেবেন কোনটা, সব সময় খেয়াল রাখতে হবে যে পিবিডিএফ এই মালের উপরে পৃথিবীতে কোনো মাল হয় না, যে দেশের হোক। আপনি ধরেন কথার কথা চায় না, কোনো সমস্যা নেই, কারণ সে তো এটা পিডিএফ এর মাল। আর পিই মালটা কিরকম জানেন, এটা চকচক করবে, মানে দেখতে কি সুন্দর দেখাইবে, মানে এমন ভাববেন যে এত সুন্দর কোনো টিন হয় না। আপনি জিতে গেছেন, আপনি ঠকছেন, সবচেয়ে বেশি ঠকছেন আপনি। কারণ আমাদের দেশে যারা দোকানদারি করে ওরাই তো বুঝে না। কথা কি বুঝতে পারছেন? আপনি আমার সাথে ওপেন চ্যালেঞ্জ করবেন। আমরা অনেকে দেখি ভাই এই দেশের টিন ভালো, এই দেশের টিন ভালো, এই দেশের টিন ভালো, এই দেশের টিন ভালো না। ভাই দেশ সারা বিশ্ব কোয়ালিটিতে ভালো মন্দ মিললেই আছে। তা আপনারা এগুলো বুঝেন না কেন? এগুলো আপনারা বুঝতে আপনাদের সমস্যাটা কোথায়, যে দেখা যাচ্ছে
সব দেশের মালই ভালো পজিশনে আছে না, ভালো পজিশন তৈরি করে না, আপনি যেমন চাইছেন এমন তৈরি করা হয়েছে। তো আপনার অস্ট্রেলিয়ান ব্লু স্ক্রু ভালো আছে, খারাপও আছে। হ্যাঁ, যেটা গেছে আপনার অস্ট্রেলিয়ান ব্লু স্ক্রু 40 থেকে 50 বছর নষ্ট হয় না, আবার অস্ট্রেলিয়ান ব্লু স্ক্রু 3 বছর নষ্ট হয়ে যেতেছে। তা আপনার আছে না, যে মালটা কিনে, যে মাল কিনে সেই বুঝতে পারে এই মালের কোয়ালিটিটা কি, অ্যালুমিনিয়াম জিঙ্কট কত ছিল। তো আপনারা তো অ্যালুমিনিয়াম জিঙ্কট যে মানে আপনার অ্যালুমিনিয়াম জিঙ্কট আমাদের দেশে আছে না, 30 JSRM এর 25 JSRM এর মালগুলা তৈরি হয়। হ্যাঁ, যে আপনার হলো চায়নাতে আপনি যেমনি যাবেন এমনি তৈরি করে দিব। আপনি যদি বলছেন যে হ্যাঁ আপনি আমার 25 JSRM এর 30 JSRM এর মাল দিয়ে করে দেন, করে দিব। আর প্রত্যেকটা দেশে হ্যাঁ আপনার ভালো মন্দ মিললে আছে। কোরিয়ান টিন অনেকে বলে থাকেন যে ভাই আমার টিনের ভাই PDF এর মাল, আমি মাল বিক্রি করি আপনার 350 টাকার কেজি মাল, 350 টাকার কেজির মাল আপনার থেকে আমি বিক্রি করি 165 170 টাকা কেজি। কথা কি আপনারা বুঝছেন? তো PDF এর মাল আপনারা বুঝবেন কিভাবে? আরে PDF তো আপনারা বুঝেনই না, আপনারা SPM কোনটারে বলে ওগুলো তো কিছু বুঝেনই না। মানে আপনাদের কথা হলো কি, একটা শিক্ষিত মানুষ আর একটা মূর্খ মানুষ একই কোয়ালিটিতে আপনারা ধরে রাখেন, যে মানুষ হইলে হয়েছে। কথা কি বুঝছেন? এগুলা ঠিক না। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে মালের কোয়ালিটিটা, যারা উন্নত মানের টিনগুলা ব্যবহার করবেন। আর আপনি যেমন ধরেন অনেকেই বলে থাকেন যে না আমরা তো ভাই মানে টিন মোটা হয়ে যায়। এই যে একচালা ঘরগুলা করেন না, একচালা অনেকের ঘর আছে না, একচালা ঘরগুলা হয়েছে কি, মানে যখন শীতকাল আসে, কথা কি বুঝছেন, শীতকাল আসলে দেখবেন এই চালটার উপরে পানি লাগিয়ে থাকে, কুয়াশাগুলো আছে না লাগিয়ে থাকে। এটা সারাদিন আছে না, মানে মিনিমাম দিনের 12টা 1টা 2টা পর্যন্ত এই কুয়াশাগুলো শুকায়। কোথায় শুকায়? এই টিনেই খাইছে, টিনের ভিতরেই এগুলা আছে না, সব এই পানির গুলা ঢুকছে। এই টিন গুলা নষ্ট হয়ে যায়। কারণটা কি, একচালা ঘরে যে দেখবেন মানে পানি নামতেছে না। তা সবসময় খেয়াল রাখতেন একচালা ঘরে সর্বনিম্ন 60 mm ব্যবহার করার জন্য। আর 2 চালা ঘর, 4 চালা ঘর, ওগুলা ঘরগুলা থাকে উঁচা ঘরগুলাতে আপনার সবসময় মানে ধরেন কথার কথা যে 60 mm ব্যবহার করতে পারেন। যদি আপনার আছে না 70 mm ব্যবহার করতে পারেন, 40 mm ব্যবহার করলে সমস্যা নেই, 40 ব্যবহার করতে পারেন, 50 ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর মালের যে কোয়ালিটি ওটা খেয়াল রাখতে হইব, যে দেখা যাচ্ছে থিকনেসের উপরে ভিত্তি করে না। আর টিনগুলা আমরা অনেকে ধরেন ডাইরেক্ট বলে ভাই আমার একটা ঘর এত ফিট, ভাই এত ফিট, কতটুকু টিন লাগবে। এটা হলো কি, যেগুলো প্রোফাইল টিনটা হলো কি, প্রোফাইল টিনটা হলো এই যে প্রোফাইল টিন যেমনি ইচ্ছে এমনি লাগানো যায়, যেমনি ইচ্ছা আপনি এমনি লাগাতে পারবেন। কথার কথা আপনি আমার কাছে বলছেন, আমি হিসাব দিয়ে দিয়েছি, আপনার মাল সুন্দরভাবে হয়ে গেছে। আর টালি টিন এবং কি বাঁশ টালি টিন, যেটা ব্যাম্বো টালি টিন বলেন আপনারা, ব্যাম্বো টালি এবং বাঁশ টালি টালি টিন, এগুলো হলো কি আপনার টিনটা যতটুক লাগে আপনি যে মিস্ত্রি দিয়ে কাজ করাইবেন, ওই মিস্ত্রি বলবেন 4 সাইডে সুতা দেওয়ার জন্য, যে টাকচারটা সম্পূর্ণ কমপ্লিট করবেন। টাকচারটা সম্পূর্ণ কমপ্লিট করে একবার আছে না, আমাদের টিনটা থাকে 45 ইঞ্চি টালি টিন যদি 45 ইঞ্চি থাকে, তো আপনার একটা খাইল আর একটা খাইলের সাথে দেখে দিয়ে 42 ইঞ্চি করে টিকবে। তো এই 42 ইঞ্চি টিকার পরে আপনি আছে না 42 করে মিস্ত্রির বলবেন মাপ দেওয়ার জন্য। ওই একটা কোণার থেকে আছে না 42 করে দাগাই, তো এবার উপরের দিকে লম্বা আপনি যতটুকু চান এতটুকু দেওয়া যাইব। কথা কি আপনারা বুঝতে পারছেন? ঠিক সেম কোয়ালিটি বাঁশটালিটা, একই কোয়ালিটি। বাঁশটালিটিকে 38 ইঞ্চি, বাঁশটালিটিকে 38 ইঞ্চি ওজন সেম পাশাপাশি। কারণ টালি টিনটার হলো কি, ঘাসটা ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকতেছে, মানে একটু ঘন, আর বাঁশটালিটা একটু দূরত্ব বেশি, যার কারণে বাঁশটা একটু কম হয়। এই কারণে আপনার দোনোটা সেম ওজনে হয়। তো আপনারা, আমি সবাইকে বলি আপনারা ওইভাবে মানুষের সাথে, আমাদের কাছে মাঝারি মালগুলো আছে। আর অনেকে বলে থাকেন যে আমাদের ঠিকানা কোথায়, আমাদের ঠিকানা হলো ঢাকা কদমতলী কেরানীগঞ্জ। আপনি গোলচক্কর এসে আপনি যে কোনো একটা অটো ড্রাইভারে বলবেন যে মাঠের কোনা আর্মি ক্যাম্প বাজারের সামনে, ঠিক বাজারটার সামনে নামাইতে বলবেন। যদি অটো ড্রাইভাররা একটু খারাপ টাইপের, আপনারা হয় সামনে নিয়ে যাবেন না তো পেছনে রাখবো। কথা কি বুঝছেন? যে মাঠের কোনা আর্মি ক্যাম্প যে বাজারটা আছে, এই বাজারটা সামনে আমারে নামাইবেন। বাজারের ব্যতিক্রম হইলে 1 টাকা ভাড়া দেবো না। বাজারের থেকে দেখবেন রোডের দিকে, আমার রোডের এই পাশে, আপনার রোডের এই পাশে আপনি দেখবেন বড় করে লেখা আছে চাঁদনী স্টিল হাউস, মেইন রোডের সাথে। তা আপনারা সব সময় খেয়াল রাখবেন। আর যদি যারা অনলাইনে যে আপনারা টাকা দিয়ে দিবেন,
দিবেন, আমরা মাল পাঠিয়ে দিতে পারবো, কোনো ধরনের কোনো সমস্যা নেই। হ্যাঁ, ব্যাংকে যদি আপনারা টাকা দেন আমরা মাল পাঠিয়ে দিতে পারবো, এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আর আপনারা আমাদেরকে দেখেন, আপনারা সব সময় চিন্তা করবেন হোয়াটসঅ্যাপে কল দিবেন। হোয়াটসঅ্যাপে যদি আপনি একটা হাই দেন, দেখেন আপনাদের অনেক সুন্দর করে সিস্টেম করে রাখছি, আপনাদের জন্য 25 থেকে 30,000 টাকা খরচ করে ওয়েবসাইট করে রাখছি। আপনারা আমাদের সাথে কোনো কথাই বলার দরকার হয় না। এই যে দেখেন আপনারা, আপনি যখন হোয়াটসঅ্যাপে একটা হাই দিবেন, একটা অটো মেসেজ যাবে, ওই অটো মেসেজটার ভিতরে দেখেন 3টা লিঙ্ক দেওয়া। এই যে 3টা লিঙ্ক দেওয়া, এই 3টা লিঙ্কের ভিতরে কি কি, এটা হলো আমাদের দোকানের লোকেশন। এই যে প্রথম ফার্স্টে কি দোকানের লোকেশন, এই যে মাঝে যেই লিঙ্কটা দেওয়া chandnisteelhouse.com, এটার ভিতরে টিপ দিবেন, আমাদের সমস্ত টিনগুলা, এই যে দেখেন সমস্ত টিনগুলো আপনি পাইবেন। এটার ভিতরে আপনি এখানে দেখেন আপনার এই যে টালি টিন আছে, এই যে বাস টালি টিন আছে, এখানে প্রোফাইল টিন আছে। আপনি প্রোফাইল টিন নেবেন না টালি টিন নেবেন না বাস টালি টিন নেবেন, যেটা নেবেন আপনি এটাতে টিপ দেন। এটাতে টিপ দেওয়ার পরে দেখবেন আরো বিভিন্ন ধরনের টিন বাড়ছে। আপনার ধরার কালার কম বেশি হইতে পারে, আপনার চয়েস হয় নাই, আবার নিচের দিকে টান দেন। হ্যাঁ, যেটা আপনার পছন্দ হয় নাই, ঠিক আছে ওকে, এটাতে যেটা আপনার পছন্দ হয়েছে এটাতে আবার টিপ দেন। টিপ দেওয়ার পরে নিচের দিকে দেখেন এইভাবে টান দেন। টান দিলে কি হইতেছে আপনার এইখানে কিন্তু লেখাই আছে কোন দেশের মাল, কত mm থিকনেস, পাশ কতটুকু, কি আসছে বিষয়, একটু জেড লেখা আছে। তো সবসময় খেয়াল রাখতে হবে আমাদের সম্পূর্ণ সবকিছু করা। আর টিন সম্বন্ধে আপনি যদি ভিডিওটা আছে না, আমাদের ইউটিউবের একটা লিঙ্ক দেওয়া আছে ভিডিওটার, এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে আপনার টিন সম্বন্ধে মোটামুটি ভালো একটা আইডিয়া চলে আসবে। তো আমি সবাইকে বলি, আপনারা সঠিকভাবে মাল কিনেন। আপনারা কখনো কালারের দিকে কখনো খেয়াল করবেন না। আমরা যখন মাল কিনতে যাই, আমরা তখন মালটা দেখি এই মালটা কি পিডিএফ কিনে, যেই কোনো কালার হোক ভাই, যেই কোনো কালার কিনবো। আপনারা তো কালার বিচারেন, থিকনেস বিচারেন, আমরা এগুলো কিচ্ছু বিচারি না। যদি দেখছি যে পিডিএফ এর মাল, হ্যাঁ এসপিএম হলো কি মানে মিডিয়াম, আপনার সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, মানে মোটামুটি আমরা মালগুলা পাই, কিন্তু আমরা সব জায়গায় পাইবেন না, সব দোকানদাররা কিনে না, শুধু লোকাল মাল কিনা আপনারা ভরাইতেছে। এই যে অস্ট্রেলিয়ান ব্লু স্ক্রু, অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারো, এটা হলো 1 নাম্বার চায়না মাল। এটাই আপনারা সবচেয়ে বড় ধোকার ভিতরে আপনারা পড়ে গেছেন। তো আমি সবাইকে বলি, আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে আপনারা টিন কিনুন।